পুরো একদম হাই চার্জ উঠে গেছে এটাতে। নমস্কার বন্ধুরা, আজ কিন্তু আমার কাছে আছে একটি কোয়েল গ্রিন কোম্পানির 12 ভোল্ট 65 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর এই ব্যাটারিটা কিন্তু ডিজিতে সেলফ স্টার্ট করানোর জন্য ইউজ হয়। এই যে ব্যাটারিটি, এটি কিন্তু প্রথমে যতটা স্পিডে ঘোরাতো সেলফ মোটর, তারপরে আস্তে আস্তে কিন্তু এটি অতটা স্পিডে আর ঘোরায় না। এটি কিন্তু নতুন ডিজি যখন কেনা হয়েছিল তখন থেকে 3-4 বছর এইভাবে ডিজির ভিতরে ছিল। যতদিন সেলফ স্টার্ট উঠেছে কাস্টমার এটাকে ইউজ করেছে, তারপরে কিন্তু ডিজিটি ওইভাবে বসেছিল, সেলফও স্টার্ট দিইনি আর ব্যাটারিও ইউজ হয়নি। তো বন্ধুরা চলুন দেখে নিই ব্যাটারিটাতে কি কি সমস্যা হয়েছে। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, এই যে এখানে যে ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোয়েল গ্রিন কোম্পানি 12 ভোল্ট 65 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর এই ব্যাটারিটি কিন্তু ডিজিতে ইউজ হতো। তো বন্ধুরা, এখানে আমরা সর্বপ্রথম যেটা এই ব্যাটারির ভিতরে চেক করব সেটি হলো এটাতে কতটা ভোল্টেজ আছে। তো ভোল্টেজটা আমরা সর্বপ্রথম এটার মেপে নেব। তো চলুন ভোল্টেজটা আমরা মেপে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে ভোল্টেজটা মাপার জন্য নিয়ে নেব একটি মাল্টিমিটার। আর মাল্টিমিটারের এই যে প্রপটা কিন্তু আমরা ডিসি 20 ভোল্টে রাখবো। আর এখানে কিন্তু আমি ডিসি 20 ভোল্টে অলরেডি রেখে দিয়েছি। এবার আমি কি করব, এই যে এর দুটো টার্মিনাল আছে, এই টার্মিনালে এর প্রপ দুটো ধরবো। তো যখনই আমি ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 10 ভোল্ট শো করছে, 10.9 ভোল্ট, মানে এটাতে কিন্তু 11 ভোল্টের গায়ে চার্জ আছে দেখাচ্ছে। তো চলুন এবার আমরা এটা শর্ট সার্কিট রেটটা চেক করে নিই, তাহলেই কিন্তু বোঝা যাবে যে এই ব্যাটারিটি আদৌ ঠিক আছে নাকি এটায় কোনো প্রবলেম আছে। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি ওয়্যার, আর এটা কিন্তু একটি 4mm এর ওয়্যার। আর এই ওয়্যার দিয়ে আমরা এটাকে শর্ট করব। তো বন্ধুরা, যখনই আমি শর্ট করছি আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু প্রথমে হালকা করে স্পার্ক হলো, তারপরে কিন্তু আর স্পার্ক হচ্ছে না। তো বন্ধুরা, এটাই কিন্তু এর প্রবলেম, মানে এটা কিন্তু প্রথমে ডিজিকে ঘোরাতে ঘোরাতে আর এখন মোটেই ঘোরায় না। তো চলুন দেখে নিই এটার কি প্রবলেম হয়েছে। দেখুন, এর কিন্তু কোনো রকম আর স্পার্ক হচ্ছে না। আর আমি কিন্তু এখানে এটা এইভাবেই ধরছি আর এটা এভাবে ধরছি, দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো স্পার্ক হচ্ছে না। তো এবার আমি কি করব, এর যে যে সেলের যে মুখগুলো আছে এগুলোকে আমি এক এক করে খুলে নেব। তো এটা আমি কেন খুলছি, এটা খুলে আমাদের চেক করতে হবে এর ওয়াটার লেভেলটা কি আছে। আর লেড অ্যাসিড ব্যাটারির কিন্তু 60% এর কিন্তু ওয়াটারের উপরে, মানে জলের উপরে নির্ভর করে। তো বন্ধুরা, এখানে যদি আমরা জল দেখি তো একদম অবাক হয়ে যেতে হবে। দেখো, ব্যাটারির প্রতিটা সেল কিন্তু একদম শুকিয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু প্রতিটা সেল শুকিয়ে গেছে। আর ঠিক এই কারণেই কিন্তু ব্যাটারিটা আর সেলফ স্টার্ট করতে পারছে না। মানে এই ব্যাটারিটি ডাউন হয়ে যাওয়ার পরেও কিন্তু এইভাবে বসেছিল, আর বসে থাকার পরে এইভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। আর তার কারণেই কিন্তু এর সেল একদম শুকিয়ে গেছে। মোটামুটি সেল শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু এর উপরে চেষ্টা থামানো হয়নি। তো বন্ধুরা, এর সেল যেহেতু প্রতিটা শুকিয়ে গেছে, তো এটাতে আমাদের কিন্তু নর্মাল ডিস্টিল ওয়াটার দিলে মোটেও কোনো কাজ হবে না। তো বন্ধুরা, এটাতে আমাদের কি করতে হবে, এটাতে কিন্তু আমাদের যে অ্যাসিড করে ব্যাটারি, সেই অ্যাসিড করতে হবে। মানে এটাতে আমাদের 1220 গ্র্যাভিটি যুক্ত অ্যাসিড জল প্রয়োগ করতে হবে। তো চলুন এবার আমরা এটাতে 1220 গ্র্যাভিটি যুক্ত অ্যাসিড জল প্রয়োগ করব। তো বন্ধুরা, এটি কিন্তু একটি সেলফের ব্যাটারি। আর আপনাদের ঘরে যদি এরকম ধরনের কোনো ব্যাটারি থাকে শুকনো, মানে যেটিতে কোনো রকম অ্যাসিড জল নেই, একদম শুকিয়ে গেছে, এরকম ধরনের সোলার ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি, তাহলে কিন্তু আপনারা আমি যে পদ্ধতি অবলম্বন করব এরকম সেম পদ্ধতি অবলম্বন করে আপনারাও আপনাদের ঘরের ব্যাটারি ঠিক করে নিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা চলুন এটাতে আমি কি কি পদ্ধতি অবলম্বন করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই ব্যাটারিটিতে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হলো এখন অ্যাসিড মিশ্রিত জল এটাতে দিতে হবে, মানে অ্যাসিড জল দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 1250 গ্র্যাভিটি যুক্ত অ্যাসিড জল। আর এটি কিন্তু মিক্সার করা পাওয়া যায় দোকানে কিনতে। আর এই যে মিক্সারটা, এটি কিন্তু আমি আমার দোকানে নিজেই বানিয়েছি। আর
এই যে মিক্সার করার জন্য অ্যাসিড, এটি কিন্তু সবার ধারে দেয় না আর সবাই পায় না, যাদের লাইসেন্স আছে তারাই পায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অ্যাসিড মিশ্রিত জল আপনাদের ওখানে যেখানে ব্যাটারি রিপেয়ার করে সেই ব্যাটারি রিপেয়ার করা শপে পেয়ে যাবেন মাত্র 40 থেকে 65 রুপি কেজির ভিতরে আপনারা কিন্তু এই জল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা ওখান থেকে আপনাদের ব্যাটারিতে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে নিয়ে আসবেন। 5 থেকে 7 কেজি মোটামুটি নিয়ে আসবেন। এরকম ধরনের যদি সোলারের 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে 5 থেকে 7 কেজি নিয়ে আসবেন, হয়ে যাবে। আর যদি না হয়, অল্প একটু ফাঁকা থাকে, তাহলে ওটাতে আপনারা নর্মাল ডিস্টিল ওয়াটার প্রয়োগ করে দেবেন। তো বন্ধুরা, আমরা এখন কি করব, এই যে ব্যাটারিটি এর ভিতরে আমরা এখন এই অ্যাসিড জলটা প্রয়োগ করব। তো তার জন্য আমরা এখানে এরকম একটি ফানেল নিয়ে নেব, নিয়ে এর ভিতরে আমরা এই জলটা প্রয়োগ করব। তো এটাকে কিন্তু আমাদের খুব সাবধানে ঢালতে হবে, কেননা এটার ছিটে ফোটাও যদি আমাদের গায়ে লাগে তাহলে কিন্তু আমাদের গা তো মোটামুটি র্যাশ, যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু র্যাশ উঠে যাবে এবং চুলকাবে। আর যদি জামা কাপড়ে লাগে তাহলে কিন্তু জামা কাপড় ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে। তো এটাকে আমাদের সাবধানে ঢালতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অনেকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবসময় আসতে থাকে এই চ্যানেলে। আর আপনারা যদি মোটর রিওয়াইন্ডিং বা স্টেবিলাইজার মেকিং এইসব ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভিডিও আসবে। তো বন্ধুরা, আমাদের এই ব্যাটারিটি কিন্তু পুরোপুরি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে এখানে এই সেলটাতে কিন্তু আমরা বেশি জল দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু সব ঠিক আছে। তো যেটাতে একটু বেশি জল হয়েছে বা যেটাতে একটু কম জল হয়েছে সেগুলোকে আমরা এই যে আমাদের যে হাইড্রোমিটার আছে এটার সাহায্যে আমরা মেজারমেন্ট করে নেব এইভাবে। তো বন্ধুরা, এবার এই বেশি জলগুলো আমরা কি করব, এরকম একটা পাত্রে কিন্তু তুলে নেব, কেননা এটাতে বেশি জল দিলে কিন্তু আবার চার্জ দাঁড়াবে না আর চার্জ হতেও যাবে না খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি এর প্রতিটা সেল কিন্তু একদম সমান মাপে জল ফিল আপ করে দিয়েছি। তো আমরা এবার কি করব, এটাকে কিন্তু এখানে আমাদের হাই চার্জার রাখা আছে আর এই হাই চার্জারের মাধ্যমে এটাকে চার্জে বসাবো। আর যাদের কাছে হাই চার্জার নেই তারা কি করবেন, তাদের জন্য একটা প্রতি ভিডিওর মতো একদম সব থেকে সহজ একটি পদ্ধতি, সেটা হলো আপনাদের যে কোনো ব্যাটারি হোক না কেন তার থেকে অনেকটা বড় মানে সোলার প্যানেল নিতে হবে। ধরো দেখা গেল 65 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটি আছে, তো 65 অ্যাম্পিয়ারের যদি ব্যাটারি হয় এই ব্যাটারিটাকে আমাদের মিনিমাম 6 অ্যাম্পিয়ারে চার্জ করতে হবে। তো 6 অ্যাম্পিয়ারে চার্জ করতে গেলে আপনাদেরকে এরকম ধরনের বড় সোলার প্যানেল জোগাড় করে নিতে হবে। তো আপনারা কি করবেন, 100 ওয়াট সোলার প্যানেল জোগাড় করবেন, করে কিন্তু আপনারা এই ব্যাটারিটিকে চার্জে বসাবেন। এরকম ধরনের যে ব্যাটারি থাক না কেন 65 অ্যাম্পিয়ারের ভিতরে বা 100 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি ব্যাটারি হয়, তো সেই ব্যাটারিটাকে আপনারা এরকম ধরনের কিছু সোলার প্যানেল জোগাড় করবেন, করে মোটামুটি 100 ওয়াট 150 ওয়াট পূরণ করবেন, করে এই ব্যাটারি মানে প্যারালালি জুড়বেন, 2-4টে সোলার প্যানেল জুড়ে এই ব্যাটারিটিতে এরকম ধরনের যে ব্যাটারি থাকবে আপনাদের কাছে সেই ব্যাটারির পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ টার্মিনাল লাগিয়ে দেবেন, দিয়ে ওইভাবে 2 থেকে 4 দিনের জন্য ছেড়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে এর ভেতরে যে সেল আছে সেল ফুটতে শুরু করেছে, মানে সেলের জল ফুটবে, ফুটলে কিন্তু একটা অ্যাসিডের স্মেল আসবে, তখন ভাববেন ব্যাটারি পুরো একদম আগের মতো ফিরে এসছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারেন। আর যদি আপনারা ব্যাটারি চার্জার বানাতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে পুরো একদম বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এবার এই হাই চার্জারে চার্জ করব। তো হাই চার্জারে চার্জ করার জন্য আমি এটাকে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ টার্মিনালটা লাগিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে ব্যাটারিটা এটা কিন্তু একদম শুকনো ছিল, আর আমি যদি এটাকে চার্জে না বসিয়ে এরকমভাবে মানে রেখে দিই, চার্জে না বসিয়ে যদি শুধু জল দিয়ে রেখে দিই তাহলে কিন্তু এর নেগেটিভ এবং পজিটিভ দুটো গড়বড় হয়ে যাওয়ার চান্স আছে। মানে ধরো দেখা গেল পজিটিভে নেগেটিভ চার্জ উঠে যাবে, আবার নেগেটিভে পজিটিভ চার্জ উঠে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে অ্যাসিড দিয়ে কিন্তু ব্যাটারিকে রেখে দিতে নেই, তাহলে কিন্তু এর যে পজিটিভ নেগেটিভ এ দুটো উল্টো হয়ে যাওয়ার চান্স থাকে অনেক। তো বন্ধুরা, এই ব্যাটারিটিকে আমি চার্জে বসিয়েছি, এখনো 5 মিনিট হয়নি, আর ব্যাটারির সেল কিন্তু প্রতিটা মোটামুটি ফুটতে শুরু করেছে। তো আমরা কি করব,
এই যে ব্যাটারিটা এটা কিন্তু 10 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, তো এর অ্যাম্পিয়ার রেটিংটা আমরা অনেকটা কমিয়ে দেবো। তো অ্যাম্পিয়ার রেটিংটা কমিয়ে দিলে এটা খুব ধীরে ধীরে চার্জ হবে, আর ধীরে ধীরে চার্জ হলে এর চার্জটা কিন্তু মানে অনেক সময় থাকবে আর সেলফের স্টার্টও নিয়ে নেবে। তো এটাকে যদি খুব জোরে চার্জ করি তাহলে এর সেলটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো আপনারা এরকম ছোট ছোট বিষয় সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে খুব ভালোভাবে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমাদের এই যে ব্যাটারিটি এটি কিন্তু চার্জে বসিয়ে আমাদের প্রায় 5 থেকে 7 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, আর এটাকে আমরা অ্যাসিড করেছিলাম। তো এবার আমরা এই ব্যাটারিটিকে চেক করে দেখব যে এটাতে কতটা কি পরিমাণে চার্জ উঠলো। তো আমরা সর্বপ্রথম মাল্টিমিটার দিয়ে চেক করব এবং পরে স্পার্ক করে কতটা কি অ্যাম্পিয়ার বার হচ্ছে সেটাও চেক করে দেখব। আমি কিন্তু এখানে এই ব্যাটারির ভোল্টেজটা চেক করার জন্য এখানে নিয়ে নিয়েছি মাল্টিমিটার, আর মাল্টিমিটারের প্রবটাকে আমি রেখে দিয়েছি 20 ভোল্টে, আর এটা কিন্তু ডিসি 20 ভোল্ট রেখে আমি এবার এর প্রব দুটো দুই পাশে অ্যাড করব। তো এখানে যখনই অ্যাড করলাম তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 13.44 ভোল্টেজ দেখাচ্ছে। এটাকে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ওপাশের মাল্টিমিটারের প্রবটা আমি ক্ল্যাম্প দিয়ে আটকে দিয়েছি আর এই পাশটা নিজে ধরেছি, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 13.44 ভোল্টেজ উঠেছে। তো এই যে ডিসি 12 ভোল্টের ব্যাটারি লেড অ্যাসিড এটা কিন্তু 14 ভোল্ট পর্যন্ত ম্যাক্স হাই চার্জ ওঠে, আর এটা 13.43 মানে 13.4 ভোল্টেজ উঠেছে। তার মানে এই ব্যাটারিটা কিন্তু পুরো ফুল চার্জ উঠে গেছে, আর এটা 12 ভোল্টের ব্যাটারি, যেহেতু 12 ভোল্টই এর জন্য সব থেকে বেস্ট, আর 1 ভোল্ট এক্সট্রা উঠেছে, তার মানে এটি কিন্তু পুরো ফুল চার্জ। তো আমরা এবার কি করব, এই দুটো টার্মিনাল শর্ট করে দেখব যে কতটা পরিমাণে অ্যাম্পিয়ার উঠলো। তো বন্ধুরা, আমার ভিডিও আগে আপনারা যারা যারা দেখেছেন তারা দেখেছেন আমি অ্যাম্পিয়ার কিন্তু এটা দিয়ে চেক করি। তো এটা দিয়ে এই যে এর মাথায় যে লিড লাগানো আছে এটা কিন্তু কার্বন রড, আর এটা যতটা পরিমাণে গ্লো হবে ততটাই কিন্তু এর অ্যাম্পিয়ার হাই। ঠিক আছে, তো আমি কি করব, এর এই যে টার্মিনালটা এখানে কিন্তু আমি এটার এক প্রান্ত আটকে দেবো, দিয়ে অপর প্রান্তটা আমি এখানে ধরবো। দেখবেন, দেখুন তো ভিতর থেকে লুজিং হচ্ছে, যার কারণে কিন্তু এটা ঠিকঠাক কানেকশন পাচ্ছে না। দেখুন, আমি এর এক প্রান্ত এখান থেকে খুলে দেবো তাহলে ভালো হবে। দেখো, দেখুন বন্ধুরা, পুরো ওয়েল্ডিং হয়ে যাচ্ছে কিন্তু। দেখো, পুরো একদম হাই চার্জ উঠে গেছে এটাতে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এটা কিন্তু পুরো ওয়েল্ডিং করে গালিয়ে দিচ্ছে এটাকে, তার মানে এটা কিন্তু পুরো একদম হাই চার্জ উঠে গেছে এই ব্যাটারি। তার মানে এটি আবার সেলফের কাজে ব্যবহার করা যাবে, আর এটা কিন্তু পুরো আগের মতো আবার পুনরায় ফিরে এসছে। মানে ব্যাটারিটা নতুন অবস্থায় যেরকম ছিল তার থেকে কিছুটা 10% মতো এর যে ক্যাপাসিটি 10% মতো কমে গেছে, আর বাদ বাকি 90% কিন্তু ঠিকই আছে। ব্যাটারিটা কিন্তু প্রথম থেকে ডিজিতে লাগানো ছিল, তারপরে ইউজ হতে হতে আর কিন্তু ইউজ করা হয়নি। 4-5 বছর ধরে ব্যাটারিটি ওইভাবেই পড়েছিল, আর এখন কিন্তু আমি অ্যাসিড করেছি, অ্যাসিড করার পরে ব্যাটারিটি ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা সকলে কিন্তু দেখতে পেলেন যে আমি একটা লেড অ্যাসিড ব্যাটারিকে কিভাবে মেরামত করে দেখালাম। একদম ডেড ব্যাটারি, যেটা দিয়ে কোনো রকম কাজ হচ্ছিল না। ভোল্টেজ ছিল মাত্র 9 ভোল্টেজ এবং কোনো রকম স্পার্ক হচ্ছিল না, শুধু নামমাত্র ভোল্টেজ ছিল। আর আমরা জানি ব্যাটারির অ্যাম্পিয়ারই সব, আর অ্যাম্পিয়ার কিন্তু স্পার্কের উপরে নির্ভর করে। তো ব্যাটারিটিকে আমি অ্যাসিড করলাম, করে চার্জ করলাম, করলে কিন্তু ব্যাটারিটি একদম মেরামত হয়ে গেল। আর এই ব্যাটারিটা কিন্তু ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিত কাস্টমার। তো এই ব্যাটারিটা কিন্তু আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখালাম। আর আপনারা যদি আপনাদের ঘরে এরকম ধরনের ব্যাটারি থাকে তাহলে আপনারা মানে স্ক্র্যাপ হিসেবে না বিক্রি করে আপনারা কিন্তু এইভাবে ঠিক করে নিতে পারেন খুবই অল্প খরচে। ব্যাটারিটা কিন্তু মাত্র 280 টাকা মতো খরচ লেগেছে, মানে কাস্টমারের থেকে আমি নেব, আমার তো খরচ লেগেছে আরও কম। তো এটা নিয়ে কিন্তু ব্যাটারিটি আমি ডেলিভারি করে দেবো। আর এই ব্যাটারিটা কিন্তু আমি এইভাবে রিপেয়ার করলাম, আর আপনারা কিন্তু এইভাবে রিপেয়ার করে নিতে পারেন। তো আজ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সকলের জন্য কিন্তু ইন্ডিয়ান টেকনিশিয়ানের তরফ থেকে একটা দারুণ সুখবর আছে,
সেটি কিন্তু এই যে ইন্ডিয়ান টেকনিশিয়ান চ্যানেল, এটি কিন্তু ধীরে ধীরে খুব বড় হচ্ছে আপনাদের সহযোগিতায়। আর আমি আপনাদের বলেছিলাম যে এই চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি মোটর রিওয়াইন্ডিং রিলেটেড ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা, সেই সময় কিন্তু এসে গেছে। আর এখন কিন্তু মোটরের সিজন চলে এসছে যেহেতু, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মোটর এখানে চলে এসছে। তো বন্ধুরা, মোটর কিভাবে রিপেয়ার করতে হয় পুরো এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত, একটা মোটরের কয়েল কেন পুড়ে যায়, কি কি করলে কয়েল পুড়বে না, এবং কয়েলের কি সেফটি আছে, এবং কয়েল কিভাবে বাধাই করতে হয়, অয়েল সিল কিভাবে চেঞ্জ করতে হয়, পাম্প মোটরের, গিয়ার মোটরের কিভাবে অয়েল সিল চেঞ্জ করতে হয়, এবং কিভাবে বেয়ারিং চেঞ্জ করতে হয়, বিস্তারিত ভিডিও পুরো একদম মোটর সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এই ভিডিওতে, পার্ট 1 পার্ট 2 করে। তো বন্ধুরা, আপনারা সকলে ইন্ডিয়ান টেকনিশিয়ান চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে। আর ব্যাটারি রিলেটেড, সোলার রিলেটেড ভিডিও যেমন আসছিল তেমন কিন্তু আসবে, আপনাদের সকলের যেমন ভালো লাগে সেই জন্য আমি কিন্তু আপনাদের জন্য ব্যাটারি এবং সোলার রিলেটেড ভিডিও নিয়ে আসবো যেরকম নিয়ে আসি। আর মোটর ওয়াইন্ডিং রিলেটেড ভিডিও কিন্তু এবার অ্যাড হতে চলেছে, তার মানে এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট খুশির বিষয়। আর আমার চ্যানেলে কিন্তু কোনো রকম ফেক ভিডিও দেখানো হয় না, যেটুকু দেখা হবে একদম অরিজিনাল, একদম জেনুইন। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।